আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিবে গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ তথ্যগুলো, যা জানার পর অবৈধভাবে ইউরোপে আসার ব্যাপারে আপনার ধারণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগস্ট মাসে 19 তারিখ আপনি নিজে দেখছেন, এই তথ্যটি শেয়ার করবেন যাতে করে অন্যরাও দেখতে পারে এবং সঠিক ইনফরমেশন জানতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ধারাবাহিকভাবে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে, যেটি অব্যাহত রয়েছে, যা নিশ্চিত করেছে ইতালি কর্তৃপক্ষ। ইতালির ক্যালেব্রিয়াতে 30 জন শরণার্থী উদ্ধারের একটি নতুন তথ্য শেয়ার করেছে, যেটা গতকাল রাতে রাতসেলা আইনিকায় এই শরণার্থী প্রবেশ 5:45 পর্যন্ত সম্পূর্ণ করতে সক্ষম হয়েছিল ইতালি কর্তৃপক্ষ। নৌকাটিতে মিশর এবং বাংলাদেশের অভিবাসী ছিল বলে নিশ্চিত করা হয়েছে, যেটি কোট করে মিশর বাংলাদেশ বলা হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে বাংলাদেশিদের প্রক্রিয়া ইতালি আসা কতটা অ্যাক্টিভ রয়েছে। সর্বশেষ তথ্য মতে সবাই পুরুষ, তাদের মধ্যে 9 জন অপরিচিত বিদেশি শনাক্ত করা হয়েছে, যাদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি তারা। আইন প্রয়োগকারী প্যারামেডিক ও স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে আশ্রয় কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে সবাইকে। যে সকল বাংলাদেশি দীর্ঘদিন লিবিয়া অত্যাচারের শিকার হয়ে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে আসতে সক্ষম হয়েছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক ভালোবাসা। যারা স্বপ্ন আশা উদ্দেশ্য নিয়ে এই সদস্যদের পেছনে মাসের পর মাস বছরের পর বছর লেগেছিল। এদিকে ল্যাম্পোদোসা হটস্পট কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় নিশ্চিত করেছে 2টি নৌকা থেকে 63 জন শরণার্থী উদ্ধার করেছে তারা। হটস্পটে আসা অভিবাসীদের জাতীয়তা এখানে বাংলাদেশ, মিশর, ইথিওপিয়া, মালয়েশিয়া, দুঃখিত মালয়েশিয়া শব্দটা ক্লিয়ার না, মালয়েশিয়া, সিরিয়া সহ বিভিন্ন জাতীয়তার নাগরিক হিসেবে দেখানো হয়েছে। টোটাল হটস্পটের বর্তমান শরণার্থী সংখ্যা রয়েছে 228 জন, 149 জনকে অন্য স্থানে হস্তান্তর করা হয়েছে। আপনারা জানেন যে এই দ্বীপটিতে শরণার্থী ধারাবাহিকভাবে রাখার কোনো জায়গা নেই, প্রাথমিক অবস্থান করার জায়গা রয়েছে, যাদেরকে উদ্ধার করার পর এবং নিরাপদে বিভিন্ন স্থানে হস্তান্তর করে ইতালি কর্তৃপক্ষ, যা গতকালও করেছিল। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জের 6টি নৌকা থেকে 107 জন শরণার্থী উদ্ধারের নতুন কি তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে। সাম্প্রতিক সময়ে ফ্রান্স থেকে যুক্তরাজ্য শরণার্থী প্রবেশ লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে, যেটি নিয়ে ফ্রান্স এবং যুক্তরাজ্য যৌথভাবে তথ্য প্রচার করেছে। যদিও কিছুদিন আগে একটি চুক্তি হয়েছিল, এরপরও শরণার্থী ফ্রান্স থেকে যুক্তরাজ্য প্রবেশ কিছুতে কমছে না, যা প্রতিবেদনগুলো থেকে অনেকটাই স্পষ্ট। তার মানে বিষয়টা ক্লিয়ার যে ইউরোপে আসলেও অভিবাসীদের মূল উদ্দেশ্যই হচ্ছে যুক্তরাজ্য প্রবেশ করা, যা চলতি বছর নতুন এক উচ্চতায় চলে গেছে। যুক্ত থাকুন, দেখা হবে।